আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার সকাল বিকালের পরোটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই পদ্ধতিতে পরোটা বানালে সবচেয়ে সেরা স্বাদ হবে আর মুখে স্বাদ লেগে থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে এই পরোটা চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করতে। এরপর ব্যবহার করব চা চামচের 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু ওই পরোটা খেতে অনেক বেশি মজার হয়। 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এই মিশ্রণটিকে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে পরোটার শেপগুলো ততই পারফেক্ট হবে। তো যে কয়টা পরোটা তৈরি করব ওইভাবে ভাগ করে নিয়েছি। বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি এভাবে ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলুনের সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি। আর এই মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা পরোটা শেপ বেলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আরও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর খুব ভালো করে মিশিয়ে আবারও বেলে নিচ্ছি। এই পর্যায়ে আমার একটা পরোটার শেপ বেলে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকি পরোটাগুলোকেও বেলে নিব। এরপর পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানটাকে মিডিয়াম আঁচে গরম করে একটা পরোটার শেপ দিয়ে দিচ্ছি। আর এখানে প্যান অবশ্যই মিডিয়াম আঁচে গরম করে এরপর পরোটার শেপ দিতে হবে। এতে করে পরোটার দুই পাশ খুব ভালো মতো কুকড হতে পারবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। তো যখন পরোটার এক পাশ খুব ভালো মতো সেঁকে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি খুব ভালো মতো সেঁকে নেওয়ার জন্য। তো এইভাবে পরোটার দুই পাশ খুব ভালো মতো সেঁকে নিব। যখন পরোটার দুই পাশ খুব ভালো মতো সেঁকে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেলের ব্যবহার করব। আমি এখানে এভাবে গোল চামচের 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি মাখানোর সময় ঘি ব্যবহার করেছি, ওই জন্য কিন্তু আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। এরপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো মতো ভেজে নিতে হবে। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে ঝটপট পরোটা তৈরি করতে পারেন। আর এই পরোটা কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়, একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন।
দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। যখন পরোটার দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নিব। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।